شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلوات والسلام على رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد. রমাদান মুবারকের পবিত্র মাস চলছে। আমার এই মাসে ইচ্ছা ছিল আপনাদের কাছে আরো অনেক বেশি ভিডিও উপস্থাপন করা, কিন্তু আসলে আগের কয়েকটা মাস আমার ইউনিভার্সিটির পরীক্ষাকে কেন্দ্র করে ক্লাসের পড়াশোনা অনেক বেশি করার কারণে যে সমস্ত বইগুলো আমি পড়তে পছন্দ করি, ইসলামী বিভিন্ন বই হোক বা বিভিন্ন উপন্যাস হোক, গল্প হোক, সেই বইগুলো পড়ার মাত্রা অনেক কমে গিয়েছিল। পরীক্ষার পরে এই ছুটি পেয়েছি রমাদানুল মোবারকের মাসে, ফলে এই মাসগুলোতে আমি ভিডিও বানানোর চেষ্টা করা সত্ত্বেও আমার সবসময়তে ইচ্ছা যাচ্ছিল অনেক বেশি পড়াশোনা করতে বিভিন্ন বিষয় নিয়ে। তো সেই জন্য অনেক বেশি ধ্যান দিচ্ছিলাম পড়াশোনাতে, সাথে একটা বই অনুবাদ করারও প্রচেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। যাই হোক, এর মধ্যেও সময় বের করে একটা ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার প্রতি আগ্রহ তৈরি হলো, আর সেটা তৈরি হলো কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করতে করতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনেরা, তোমাদের উপরে সিয়াম পালনকে সেইভাবেই ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্বের উম্মাতদের প্রতি বা তোমাদের পূর্বের মানুষদের প্রতি ফরজ করা হয়েছিল। এই আয়াতটা তেলাওয়াত করার পরে আমার মনে একটা প্রশ্ন জাগলো যে তাহলে তো ইসলামের পূর্বেও দুনিয়ার বুকে সওম ছিল, সিয়াম পালন তথা রোজা রাখার যে পদ্ধতি, যে রোজা রাখার যে ধর্মীয় রীতিনীতি, এটা তো তাহলে ইসলামের পূর্বেও দুনিয়ার বুকে ছিল। সেটা কিভাবে ছিল, কবে থেকে শুরু হয়েছে, সর্বপ্রথম কে রোজা রেখেছেন, সর্বপ্রথম কে সিয়াম পালন করেছেন, এই সমস্ত প্রশ্নগুলো আমার মাথায় আসতে শুরু করে এবং আমি একটুখানি এই ব্যাপার নিয়ে পড়াশোনা করতে শুরু করি। তো এই ব্যাপারে পড়াশোনা করতে গিয়ে সর্বপ্রথম আমার চোখে পড়ে যে কেতাবটা, সেই কেতাবটা লিখেছেন ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস এবং মুফাসসির, বলা যেতে পারে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম ইন্টেলেকচুয়াল ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির একটা কেতাব আছে, আল ওয়াসাইল ইলা মারিফাতিল আওয়াইল। কেতাবটার আমি কোনো ছাপা রূপ পাইনি, কোনো কোথাও থেকে ছাপা হয়েছে বলে আমার জানা নেই। আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে এই কেতাবেরই একটা মখতুত বা একটা লিপি। সেখানে দেখলাম যে তিনি উল্লেখ করেছেন যেটা, যে ওয়া আউয়ালু মান সামা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলছেন, অর্থাৎ ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে দুনিয়ার বুকে সর্বপ্রথম যে মানুষটা রোজা রেখেছেন সেই মানুষটার নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার রোজাটা কেমন ছিল তিনি উল্লেখ করে দিলেন যে সালাসাতু আইয়ামিন মিনাশ শাহরি, তার রোজাটা ছিল প্রতি মাসে 3টে করে রোজা রাখা। এরপরে তিনি নিজের বক্তব্যের দলিল হিসেবে উল্লেখ করেছেন যে আখরাজাহুল খতীব ফি আমালিহি ওয়া ইবনে আসাকির আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তার যে দাবি যে সর্বপ্রথম রোজা রেখেছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দাবির সপক্ষে যে দলিল আছে সেই দলিলটা হচ্ছে কি, যে তিনি বলছেন যে খতীব আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি এবং বিশ্ববিখ্যাত আরেকজন মুআররিখ হযরত ইবনে আসাকির রহমাতুল্লাহ আলাইহি তাদের আমালির মধ্যে এই বিষয়ে হাদিস বর্ণনা করেছেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্র ধরে। আমি খোঁজার চেষ্টা করলাম যে খতীব বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির কোনো এই বিষয়ে আমালি আছে কিনা, কিন্তু আমার চোখে পড়েনি, হয়তো আমার কম জ্ঞানের কারণেই পড়েনি। আমি ইবনে আসাকির রহমাতুল্লাহ আলাইহির একটা আমালি পেলাম, সেটা তার 51তম আমালি। সেখানে তিনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে একটা হাদিস উল্লেখ করেছেন
যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায় তথা মারফু হাদিস, এবং সেখানে দেখানো হয় যে সর্বপ্রথম যিনি রোজা রেখেছিলেন তিনি হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। হাদিসটা কি? হযরতে জির বিন হুবাইশ রাহিমাহুল্লাহ একজন তাবেঈ ছিলেন। তিনি বলছেন যে সাআলতু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম আন আইয়ামিল বীদ, যে প্রতি মাসের 3টে দিনকে আইয়ামুল বীদ বলা হয়, তথা প্রতি আরবি মাসের 13, 14 ও 15 তারিখকে আইয়ামুল বীদ বলা হয়। তো এই ব্যাপারে জির বিন হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন। উত্তরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমি এই আইয়ামুল বীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম। উত্তরে তিনি বলেছেন তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আদামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা আসা ওয়া আকালা মিনাশ শাজারাতি আওহাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলাইহি ইয়া আদম ইহবিত মিন জিওয়ারি, যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করলেন এবং নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন, সেই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠালেন এবং বলে দিলেন, হে আদম, তুমি আমার প্রতিবেশী হিসেবে যে জান্নাতে ছিলে এখান থেকে তুমি নেমে যাও, অর্থাৎ তুমি দুনিয়াতে নেমে যাও, এবং ওয়া ইজ্জাতি লা ইউজাবিরুনি মান আসানি, আমার ইজ্জতের বা আমার সম্মানের কসম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যে মানুষটা আমার কথা অমান্য করে তিনি আমার প্রতিবেশী হতে পারেন না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে নেমে আসলেন, কিন্তু যখন তিনি নেমে আসলেন ফাহাবিতা ইলাল আরদি মুসওয়াদ্দান, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার বুকে যখন নেমে আসলেন তার চেহারা কৃষ্ণ বর্ণের হয়ে গিয়েছিল, তিনি কালো হয়ে গিয়েছিলেন। এটা দেখার পরে ফাবাকাতিল মালাইকাতু ওয়া দাজাত, ফেরেশতাগণ যখন দেখলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের রং পরিবর্তন হয়ে গিয়েছে, এতে ফেরেশতাগণ দুঃখিত হলেন, তারা কাঁদলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা তারা মিনতি করলেন। কি মিনতি করলেন? যে ওয়াকালু, তারা বললেন, ইয়া রব্বি, হে আমার প্রভু, খলকুন খলাকতাহু বিয়াদিকা, ওই সৃষ্টি যাকে আপনি আপনার নিজ সম্মানিত ইয়াদ দ্বারা সৃষ্টি করেছেন, এবং ওয়াসকানতাহু জান্নাতাকা, আপনি আপনার জান্নাতে তাকে বাস করার সুযোগ দিয়েছিলেন, ওয়া আসজাদতা লাহু মালাইকাতাকা, এবং যে সৃষ্টিকে আপনি সমস্ত ফেরেশতাদের দিয়ে সেজদা করিয়েছেন, মিন যামবিন ওয়াহিদিন হাওয়ালতা বায়াদাহু, তার একটা গুনাহের কারণে আপনি তার চেহারার শুভ্র রং, চেহারার সৌন্দর্য আপনি পরিবর্তন করে দিলেন। ফাআওহাল্লাহু তাআলা ইলাইহি, ফেরেশতাদের এই মিনতিতে আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হলেন এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠালেন এবং বললেন, ইয়া আদম সুমলি হাদাল ইয়াউমা ইয়াউমা 13, হে আদম, তুমি আমার জন্য এই আজকের দিনে রোজা রাখো। কোন দিন সেটা? 13 তারিখ, তথা আরবি মাসের 13 তারিখ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখলেন। ফাআসবাহা সুলুসুহু আবিয়াদা, রোজা রাখার পরে দেখা গেল তিনি যখন ইফতার করলেন তার চেহারার 1/3 আগের রঙে ফিরে গিয়েছে। তারপরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আবার ওহী অবতীর্ণ করলেন এবং সেই দিনটা ছিল 14 তারিখ, বললেন আবার রোজা রাখো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রোজা রাখলেন, তার চেহারার পরের 1/3 সাদা হয়ে গেল বা রং পরিবর্তন হলো, আর পূর্বের রঙে ফিরে গেল। তারপরের দিনে তথা 15 তারিখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আবার ওহী পাঠালেন যে, হে আদম, তুমি আজকের দিনে আমার জন্য রোজা রাখো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 15তম দিনে আবার রোজা রাখলেন এবং তার কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো দেহটাই ফর্সা হয়ে গেল, পুরো দেহটাই সাদা হয়ে গেল। এই হাদিসটা আমালির মধ্যে ইবনে আসাকির উল্লেখ করেছেন। তো এই হাদিস থেকে যেটা লক্ষ্য করা গেল যে হযরত আদম আলাইহিস সালাম তিনি যেহেতু দুনিয়ার বুকে প্রথম মানুষ এবং তার দ্বারা রোজা প্রমাণিত হচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে সর্বপ্রথম রোজা রেখেছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু সর্বপ্রথম রোজা কে রেখেছিলেন সেই ব্যাপারে আরেকটা মত আছে এবং এই মতটাকেও হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার আল ওয়াসাইল ইলা মারিফাতিল আওয়াইল কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। সেই মতটা কি? যে ওয়া আখরাজা ইবনু আবি হাতিম আনিদ দাহাকি قال كان الصوم الأول صامه نوح عليه السلام فمن دونه حتى صام النبي صلى الله عليه وسلم وأصحابه। তিনি বলছেন যে
সর্বপ্রথম রোজা যিনি রেখেছিলেন তিনি হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জামানাতে তুফান বন্ধ হলো, যখন তার নৌকাটা একটা তল খুঁজে পেল, এক জায়গায় স্থির হলো, সেই সময়টা রমাদানের মাস ছিল, কেউ বলেছেন অন্য মাস ছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়াতান 3টে রোজা রেখেছিলেন এবং এটাই সর্বপ্রথম রোজা। এই কথাটা বলার ক্ষেত্রে হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস এবং মুফাসসির ইবনে আবি হাতিম আর-রাজি রাহমাতুল্লাহ আলাইহির বরাত দিয়েছেন আর কি। আমি খোঁজার চেষ্টা করছিলাম যে কোন জায়গাতে এটা পাবো। অবশেষে আমি পেলাম ইমাম ইবনে আবি হাতিম আর-রাজি রাহমাতুল্লাহ আলাইহির যে তাফসীর গ্রন্থটার নাম হলো তাফসীরুল কুরআনিল আযীম মুসনাদান আনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস সাহাবাতি ওয়াত তাবিঈন। লিখেছেন ইবনে আবি হাতিম আর-রাজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 327 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। তিনি তার এই তাফসীর গ্রন্থের দ্বিতীয় খণ্ডে 147 পৃষ্ঠাতে উল্লেখ করছেন عن الضحاك بن مزاحم رحمه الله في قوله يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। অর্থাৎ যহাক বিন মুজাহিম রাহিমাহুল্লাহ, যিনি একজন তাবিঈ ছিলেন, তিনি এই আয়াতের ব্যাখ্যায় যে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন কানা সাওমুল আউয়াল সামাহু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম রোজা রেখেছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফামান বাদাহু, তারপরে যারা এসেছিলেন তারা সবাই রোজা রেখেছেন। হাত্তা সামাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু, শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন এবং তার সাহাবারাও রোজা রেখেছেন। এবং ওয়াকানা সাওমুহুম মিন কুল্লি শাহরিন সালাসাতা আইয়ামিন, এবং তাদের প্রত্যেকের রোজাটা ছিল প্রতি মাসে 3টে করে রোজা রাখা। এবং আমরা যেমন রোজাতে মাগরিবের ওয়াক্তে অর্থাৎ সূর্য ডুবে গেলেই আমরা ইফতার করে নিই, এর পূর্বে যারা রোজা রাখতেন তারা মাগরিবের ওয়াক্তে নয় বরং ইশার ওয়াক্তে তারা ইফতার করতেন। এবং ওয়াহাকাযা সামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু, এইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা প্রথম কালে রোজা রেখেছিলেন। এই যে তাফসীর গ্রন্থ যেটা থেকে আমি উল্লেখ করছি, অর্থাৎ ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ তাফসীর, এই তাফসীরকে যিনি তাহকিক করেছেন তার নাম হলো ডক্টর আব্দুল্লাহ বিন আহমদ বিন আলী আল গামিদি। তিনি এই বর্ণনার ব্যাপারে উল্লেখ করেছেন যে হাযা ইসনাদুন যায়ীফুন, এই যে বর্ণনাটা যেটা উল্লেখ করলাম আমরা, অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা রাখার বর্ণনাটা, এই বর্ণনাটাকে তিনি যায়ীফ বর্ণনা বলেছেন। ঠিক আছে, তো আমরা এখানে দেখলাম যে সর্বপ্রথম রোজা রেখেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অপর বর্ণনায় সর্বপ্রথম রোজা রেখেছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু এর পরবর্তীতে অনেক নবীকে রোজা রাখতে দেখা গিয়েছে। যেমন আমরা দেখতে পাই সহিহ রিওয়ায়াতের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। যেমন একটা রিওয়ায়াত আমরা এখানে উল্লেখ করব, হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصوم صوم أخي দাউদ, সর্বশ্রেষ্ঠ বা সবথেকে ফজিলতওয়ালা রোজা হচ্ছে আমার ভাই দাউদের রোজা। কেমন রোজা ছিল সেটা? কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, তিনি একদিন রোজা রাখতেন তারপরের দিন রোজা রাখতেন না, আবার একদিন রোজা রাখতেন তারপরের দিন রোজা রাখতেন না। এবং ওয়ালা ইয়াফিরু ইযা লাকা, যখন কেউ তাকে আক্রমণ করতে আসতো তখন তিনি ইসলামের জন্য বা নিজের আত্মরক্ষার জন্য কখনো ভয় পেতেন না বা কখনো পালাতেন না, বরং তিনি সামনে দাঁড়িয়ে লড়াই করতে পারতেন। অর্থাৎ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রোজা ছিল, সেই রোজার কারণে তিনি দুর্বল হয়ে যেতেন না, এবং এই দুর্বল হতেন না বলেই এই দোয়াটা অনেক ফজিলতপূর্ণ হয়েছে। রিওয়ায়াতটা আমরা পেয়ে যাব সুনানুত তিরমিজিতে আবওয়াবুস সাওম বাবু মা জাআ ফি সারদিস সাওমের মধ্যে, এবং হাদিস নাম্বার 770। ঠিক একইভাবে হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা রিওয়ায়াত করেছেন, যেটা ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুস সিয়ামের মধ্যে বাবুন নাহয়ি আন সাওমিদ দাহর হাদিস নাম্বার 1159 এখানে বর্ণনা করেছেন। সেখানে একটু শব্দটা আলাদা, সেখানে আছে আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহাব্বাস সিয়ামি ইলাল্লাহি সিয়ামু দাউদ,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে পছন্দের রোজা হলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা। তো এই হাদিস থেকে আমরা দুটো শিক্ষা পেলাম। প্রথম শিক্ষা যেটা, সেটা হলো নবিউল্লাহ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। তার রোজার পদ্ধতি ছিল একদিন রোজা রাখা, তারপরের দিন রোজা না রাখা, এবং এই রোজাটা আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে পছন্দের রোজা ছিল। আরো আমরা রোজা রাখতে দেখতে পাই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল মুস্তাদরাক গ্রন্থে ইমাম হাকিম নিসাবুরি রহমাতুল্লাহ আলাইহি 4216তম হাদিসের মধ্যে উল্লেখ করছেন। হাদিসটা রিওয়ায়াত করেছেন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ওয়া উহাদ্দিসুকা আন সুলাইমানা, এসো আমি তোমাকে সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে শোনাই। আন্নাহু কানা আবদান আতাহুল্লাহুল মুলক, তিনি এমন একজন আল্লাহর বান্দা ছিলেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছিলেন। ওয়া কানা ইয়াসুমু ফি আউওয়ালিশ শাহরি সিত্তাতা আইয়ামিন ওয়া ফি ওয়াসাতিহি সালাসাতা আইয়ামিন ওয়া ফি আখিরিহি সালাসাতা আইয়ামিন, তিনি প্রতি মাসের শুরুতে 6 দিন রোজা রাখতেন, মাসের মধ্যবর্তী সময়ে 3 দিন রোজা রাখতেন এবং মাসের শেষে 3 দিন রোজা রাখতেন। এই হাদিস থেকে আমরা দেখতে পেলাম যে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন এবং তার রোজা রাখার পদ্ধতিটা ছিল এমন। আমরা 3 রকম রোজা দেখলাম। এক ধরনের রোজা যেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখেছেন। এক ধরনের রোজা যেটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখেছেন। আরেক ধরনের রোজা যেটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখেছেন। এবারে আসুন আরেকটা নবীর রোজার কথা বলবো আমরা। সেই নবীটা হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল মুস্তাদরাকের মধ্যে ইমাম হাকিম আন-নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস বর্ণনা করেছেন, সেখানেই এই রোজার ব্যাপারে উল্লেখ করা হয়েছে। সেখানে বলছেন, ওয়া উহাদ্দিসুকা আন ইবনিল আযরাইল বাতুল, যে এসো আমি তোমাকে কুমারী পবিত্রা সেই মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের সন্তানের ব্যাপারে বলি, যার নাম ছিল ঈসা ইবনে মারইয়াম। আন্নাহু কানা লা ইয়াখবাউ শাইআন লিগাদিন, তিনি কখনো কালকের জন্য কোনো রিজিক জমা করে বা লুকিয়ে রাখতেন না। ইয়াকুলু, তিনি বলতেন, আল্লাযী গাদানি সাওফা ইউআশিনি, যে পবিত্র সত্তা আমাকে দিনের বেলা খাবার খাইয়েছেন তিনি আমাকে রাত্রেও খাবার খাওয়াবেন। ওয়াল্লাযী আশানি সাওফা ইউগাদ্দিনি, আর যিনি আমাকে রাত্রে খাইয়েছেন ইনশাআল্লাহ তিনি আমাকে দিনেও খাওয়াবেন। এবং তিনি কেমন ইবাদত করতেন, ইয়াবুদুল্লাহ লাইলাতান কুল্লাহা, তিনি সারা রাত্রি ব্যাপী ইবাদত করতেন। ইউসাল্লি হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উঠে যাওয়ার আগে পর্যন্ত তিনি নামাজ আদায় করতেন। এবং ওয়াসুমুদ দাহরা কুল্লাহু, এবং তিনি প্রতিদিন রোজা রাখতেন। এই রিওয়ায়াতের অনেকে এই ব্যাখ্যা দিয়েছেন যে এখানে প্রতিদিন রোজা রাখার অর্থ হচ্ছে মাসে 3টে দিন রোজা রাখা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে 3 দিন রোজা রাখাকে পুরো মাসের রোজা রাখার সঙ্গে তুলনা করেছেন। তো সুতরাং এখানে এই অর্থ হতে পারে যে তিনি প্রতি মাসে 3টে করে রোজা রাখতেন, অথবা এই অর্থ হতে পারে যে তিনি প্রতিদিন রোজা রাখতেন। এই গেল নবীদের রোজা। এরপরে আসবো আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের উম্মতদের জন্য যেভাবে আমি রোজা ফরজ করেছিলাম। ইসলামের পূর্বে সবথেকে বিখ্যাত যে দুটো ধর্ম ছিল, একটা হচ্ছে ইহুদি, একটা হচ্ছে নাসারা, উভয়কে একত্রিত করে বলা হয় আহলুল কিতাব। আমরা এবারে দেখব আহলুল কিতাবদের মধ্যে রোজার পদ্ধতি কেমন ছিল। এই ব্যাপারে সর্বপ্রথম যে কথাটা আমি বলতে চাই, যেটা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি মাফাতিহুল গায়ব বা তাফসীর কবীরের মধ্যে উল্লেখ করছেন যে ইন্নাল্লাহ তাআলা ফারাদা সিয়ামা রমাদানা আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, এই যে আমরা রমাদান মাসে রোজা রাখি, এই রোজাটা শুধু আমাদের জন্যই ফরজ ছিল না, একইভাবে রোজাটা ইহুদি এবং নাসারাদের জন্য ফরজ ছিল। তাহলে এখান থেকে বোঝা গেল যে ইহুদি এবং নাসারা তারাও কিন্তু এই রমাদান মাসে রোজা রাখতো বা তাদের উপরে রোজা রাখাটা ফরজ করা হয়েছিল। কিন্তু ইহুদিরা নিজেদের মতো করে তাদের সওমকে পরিবর্তন করেছে, যেটা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তাফসীরে বলেছেন। কি বলছেন, আম্মাল ইয়াহুদু ফাইন্নাহা তারাকাত হাযা আশ-শাহরা ওয়া সামাত ইয়াওমান মিনাস সানাতি, এই যে ইহুদিরা তারা নিজেদের মতো করে এই রমাদানের মাসের রোজাকে ত্যাগ করেছে এবং বছরের একটা দিনকে তারা রোজা রাখে। সেই দিনটা কেমন ছিল, জামু আন্নাহু ইয়াওমুন গরিকা ফীহি ফিরাউন, যে দিনেতে ফিরাউন ডুবে গিয়েছিল
এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজাত পেয়েছিলেন, তথা আশুরার দিনে সেই দিনে তারা রোজা রাখত। কিন্তু শুধুমাত্র এই একটা দিনেই তারা রোজা রাখতো এমন নয়, আরো বেশ কয়েকটা দিনের ব্যাপারে আলোচনা করেছেন বিশ্ববিখ্যাত আলেম আল্লামা আবুল হাসান আলী আন-নাদভী রহমাতুল্লাহ আলাইহ। তার বক্তব্যটা এখানে উল্লেখ করব। তিনি ইহুদিদের সওম পালন তথা রোজা রাখার ব্যাপারে বেশ সুন্দর করে কয়েকটা কথা লিখেছেন। তিনি বলছেন, ইউতাবারু সাওমু ইনদাল ইয়াহুদি রমজান লিল হাদ্দাদ ওয়াল হুজন। ইহুদিদের কাছে রোজা রাখাটা ছিল মূলত দুঃখ এবং কষ্টের প্রতীক। ফিল আহাদিল বাবিলি, ব্যাবিলনিয়ান সভ্যতাতে তারা যখন ব্যাবিলনে বসবাস করত, সেই সময়তে তারা দুঃখ কষ্টের প্রতীক হিসেবে রোজা রাখত। কেমন সময়তে? ওয়াকানা ইউলজাউ ইলাইহি ইযা হাদ্দাদা খতরুন, যখন তাদের উপরে কোনো বিপদ নেমে আসতো তারা সেই সময়তে রোজা রাখত। ওয়া ইযা কানাল কাহিনু আও মুলহামুন ইউইদ্দু নাফসাহু লিইলহামিন, কখনো বা তাদের ধর্মগুরু বা যারা কাহিন বা জ্যোতিষী, তারা যখন নিজেদেরকে ইলহামের জন্য প্রস্তুত করত বা ঐশী বাণীর জন্য প্রস্তুত করত, তখন তারা রোজা রাখত। আও নবুওয়াতিন, অথবা কোনো নবী, যারা বনি ইসরাইলের নবী ছিলেন, তারা নবুওয়াতের জন্য যখন প্রস্তুত হতেন তখন তারা রোজা রাখতেন। এবং ওয়াকানাল ইয়াহুদু ইয়াসুমুনা মুআক্কাতান, এবং ইহুদিরা কখনো কখনো কোনো কোনো টাইমে তারা রোজা রাখতো ইযা আতাকাদু আন্নাল্লাহা সাখিতুন আলাইহিম, যখন তারা ভাবতো যে আল্লাহ তাদের উপরে রাগান্বিত আছেন, গায়রা রাদিন আনহুম, তাদের উপরে অসন্তুষ্ট আছেন, তখন তারা রোজা রাখতো। আও ইযা হাল্লাত বিল বিলাদি নুকবাতুন আযীমাতুন, বা যদি তাদের দেশে কোনো বড় বিপদ আপদ মুসিবত নেমে আসতো, কোনো ক্যাটাস্ট্রফি তাদের উপরে নেমে আসতো, আও খতবুন কাবীরুন, কোনো তারা সমস্যার মধ্যে পড়তো, আও ইযা উসিবাতিল বিলাদু বিওয়াবাইন ফাতিকিন, অথবা যদি তাদের দেশে কোনো মহামারী আগমন ঘটতো, আও বিজাদবিন আমিন, যদি তাদের দেশে খরা দেখা যেত, অফি বাদিল আহিয়ানি ইন্দামা ইয়াজুমুল মুলুকু আলা মাশরুইন জাদীদিন, এবং কখনো কখনো তাদের বাদশারা যদি নতুন কোনো শরিয়াত বা নতুন কোনো আইন প্রণয়নের জন্য চিন্তা ভাবনা করত, তখন তারা রোজা রাখতো, অর্থাৎ ইহুদিরা রোজা রাখতো। একইভাবে ইহুদিদের কয়েকটা নির্ধারিত দিন ছিল রোজা রাখার জন্য। আল্লামা আবুল হাসান আলী আন-নাদভী রাহিমাহুল্লাহ সেই দিনগুলোকে উল্লেখ করে দিয়েছেন। এগুলো তারা মূলত পূর্বের কোনো দুঃখের বা কষ্টের দিনকে স্মরণ করে রোজা রাখতো। সেই দিনগুলো কি কি ছিল? যেমন তাদের বছরের যে 12টা মাস, এই 12টা মাসের মধ্যে চতুর্থ মাস তথা তামুজের মাসে তারা রোজা রাখতো, পঞ্চম মাস তথা আবের মাসে তারা রোজা রাখতো, তারপরে সপ্তম মাস তথা তিশরি এর মাসে তারা রোজা রাখতো, বা দশম মাস বা তিবেত এর মাসে তারা রোজা রাখতো। এবং তালমুদের যারা রাবাই ছিলেন তারা বর্ণনা করেছেন যে যখন ইহুদিরা কোনো অন্য ধর্মের শাসকের অধীনস্থ হয়ে বিপদ আপদ মুসিবতের মধ্যে থাকবে, তখন তাদের জন্য এই দিনগুলোতে রোজা রাখা আবশ্যক। তবে ইহুদিরা যদি নিজের দেশে বসবাস করে বা শান্তি শৃঙ্খলায় বসবাস করে, তাহলে তাদের জন্য এই রোজাগুলো রাখা আবশ্যক নয়। এই ছিল ইহুদিদের রোজা, যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারাকের মাসে রোজাকে ফরজ করেছিলেন। কিন্তু তারা নিজেদের মতো করে পরিবর্তন করে, নিজেদের মতো করে তারা বর্তমানে রোজা রাখে। আল্লামা আবুল হাসান আলী আন-নাদভী রাহমাতুল্লাহ আলাইহির এই বক্তব্যটা ডক্টর মুহাম্মদ মুসা আশ-শরীফের সম্পাদিত মাকালাতুল ইসলামিয়িন ফি শাহরি রমাদানিল কারীম গ্রন্থের মধ্যে পেয়ে যাবেন। ঠিক একইভাবে নাসারাগণ, তারাও তাদের ওপরে ফরজ হওয়া রমাদানের রোজাকে নিজেদের ইচ্ছা মতো পরিবর্তন করেছে। তারাও প্রথমে এই রমাদান মাসে 30টা দিনে রোজা রাখতো, কিন্তু তারা পরিবর্তন করা শুরু করে। এবং এই ব্যাপারে একটা মওকুফ রেওয়ায়াত, যেটা দাগফাল বিন হানজালা রাহিমাহুল্লাহ, তিনি সাহাবার নাম উল্লেখ না করে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণনা করেছেন। এবং সেই বর্ণনাটা ইমাম তাবরানী রহমাতুল্লাহ আলাইহি আল মুআজামুল আওসাতের মধ্যে, ইমাম হাইসামি রহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে, এবং ইমাম মিজ্জি রহমাতুল্লাহ আলাইহি তাহযীবুল কামালের মধ্যে উল্লেখ করেছেন। কি বলছেন? আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে কানা আলান নাসারা সাওমু শাহরি রমাদান, নাসারা তথা খ্রিস্টানদের উপরে রমাদান মাসের রোজাকে ফরজ করা হয়েছিল। ফাকানা আলাইহিম মালিকুন, তাদের একজন বাদশা ছিল, ফামারিদা, সে একদিন অসুস্থ হয়, ফাকালা, সে বলল, লা ইন শাফাহুল্লাহু লা ইয়াজিদান্না আশারান, যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দেন এই অসুস্থতা থেকে, তাহলে সে রমাদানের 30টা দিনের সাথে 10 দিন এক্সট্রা রোজা রাখবে।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিলেন। সে 10 দিন এক্সট্রা রোজা রাখতে শুরু করলো এবং তার দেখা দেখি অন্যান্য তার প্রজারাও রোজা রাখতে শুরু করে। তাহলে দেখা গেল কি রোজা 30 দিন থেকে 40 দিনে গিয়ে দাঁড়ালো। কিছুদিন পরে আরেকজন বাদশাহ তিনি কি করলেন, ফাআকালাল লাহমা, গোশত খেয়ে ফেলেছিলেন এবং গোশত খাওয়ার পরে ফাওয়াজা, তার মধ্যে একটা পেন হতে শুরু করে, শরীরে একটা কষ্ট হতে শুরু করে। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাযার করেন, লা ইন শাফাহুল্লাহু লা ইয়াজিদান্না সামানিয়াতা আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সুস্থ করে দেন তাহলে আমি এই 40 দিনে আরো 8 দিন বেশি রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিলেন এবং দেখা গেল তিনি এক্সট্রা আরো 8 দিন রোজা রাখতে শুরু করেছেন। ফলে রোজা গিয়ে দাঁড়ালো 48 দিনে। এরপরে আরেকজন বাদশাহ আসলেন, তিনি বলেন, ফাকালা মা নাদাউ মিন হাযিহিল আইয়ামি আন নুতিম্মাহা ওয়া নাজআলু সাওমানা ফির রাবীর। আমরা 48 দিন কেন রোজা রাখবো, আমরা এটা আরো 2 দিন বাড়িয়ে 50 দিন করে দিই, পরিপূর্ণ হোক। তারা বললেন ঠিক আছে, পরিপূর্ণ হোক। কিন্তু একটা সমস্যা হয়ে গেল, সেটা হচ্ছে রমাদান মাসটা তখন গরমকালে আসতে শুরু করেছিল। তারা বললেন এই গরমকালে রোজা রাখাটা খুব কষ্টের, এই সময়তে রোজা রাখাটা কষ্ট হচ্ছে, চলো আমরা এটাকে বসন্তে রোজা রাখবো। বলে তারা রমাদানের মাসের রোজাকে, যেটাকে তারা বাড়িয়ে 50 দিন করেছিল, সেটাকে পরিবর্তন করে তারা বসন্তের দিনে রোজা রাখতে শুরু করলেন এবং বসন্তের দিনে তারা 50 দিন রোজা রাখতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মাকতু, অর্থাৎ তাবেঈন সাহাবার নাম উল্লেখ না করে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। যারা হাদিসের সনদ বিবেচনা করেন, যারা এটা নিয়ে ঘাটাঘাটি করেন, তারা এই হাদিসের সনদ নিয়ে দেখতে পারেন, যদিও হাদিসটা মাকতু। এখান থেকে আমরা দেখতে পেলাম যে নাসারাদের মধ্যে রমাদান মাসে রোজা ফরজ ছিল, কিন্তু তারা এটাকে পরিবর্তন করেছে। এরপরে আসলেন মুসলিমরা। ইসলামের প্রাথমিক যুগে যেটা ছিল, যেটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহের 3831তম হাদিসে এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহে 1125তম হাদিসে উল্লেখ করেছেন। সেটা হলো কি, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان يوم عاشوراء يوما تصومه قريش في الجاهلية وكان النبي صلى الله عليه وسلم يصومه فلما قدم المدينة صامه وأمر بصيامه। যে আশুরার দিনে তথা মুহররমের 10ম তারিখে কুরাইশগণ জাহেলি যুগে রোজা রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও এই দিনে রোজা রাখতেন। তিনি মদিনা শরীফে এসে এই দিনে রোজা রাখতেন এবং অন্যদেরকে রোজা রাখার ব্যাপারে আদেশ দিয়েছিলেন। ফালাম্মা নাযালা রমাদান, যখন রমাদান মাস নাজিল হলো, তথা রমাদান মাসে রোজা ফরজ হওয়াটা নাজিল হলো, কানা মান শাআ সামাহু, তখন রমাদান মাসের রোজাটা মানুষের জন্য বাধ্যতামূলক হয়ে গেল এবং যারা চাইতো আশুরার দিনে রোজা রাখতেন। আবার অমান শাআ আল্লাহ ইয়াসুমহু, আর যারা চাইতেন না আশুরার দিনে তারা রোজা রাখতেন না। আরেকটা হাদিস জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেটা ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহের 1128তম হাদিসে উল্লেখ করেছেন। সেটা হচ্ছে কি, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা বিসিয়ামি ইয়াউমি আশুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আশুরার দিনে বা মুহররম মাসের 10ম তারিখে রোজা রাখার আদেশ দিতেন। ওয়া ইয়াহুসসুনা আলাইহি, আমাদেরকে উৎসাহ দিতেন। ওয়া ইয়াতাআহাদুনা ইনদাহু, তার কাছে আমাদেরকে ওয়াদা করাতেন এই দিন রোজা রাখার জন্য। ফালাম্মা ফুরিদা রমাদান, যখন রমাদান মাসে রোজা রাখা আমাদের জন্য ফরজ হয়ে গেল, লাম ইয়ামুন্না, তিনি আর আমাদেরকে আশুরার দিনে রোজা রাখার ব্যাপারে আদেশ দিতেন না। ওয়ালাম ইয়ানহানা, ওই দিনে রোজা রাখার ব্যাপারে নিষেধ করতেন না। ওয়ালাম ইয়াতাআহাদনা ইনদাহু, এবং ওই দিনের ব্যাপারে আমাদেরকে ওয়াদাও করাতেন না। এই দুটো হাদিসকে সামনে রাখলে আমরা বুঝতে পারি যে ইসলামের প্রাথমিক যুগে আশুরার দিনে তথা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখাটা ফরজ ছিল। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে রোজা রাখাটাকে ফরজ করলেন। এই ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত রোজার ইতিহাস। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।